শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমি দেখো অধ্যায় 16 পরিমিতি 16.1 অনুশীলনী এর গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমি এখানে বইয়ের তোমাদের এখানে যে সূত্রগুলি ছিল সেই সূত্রগুলি প্রথমে দেখিয়েছি এবং চতুর্থ ক্লাসে আমি গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো 1 নম্বর প্রশ্নটা বলছে একটি সমকোণী ত্রিভুজের, এই দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো 25 মিটার। তারপরে বলছে এর অপর বাহুদের একটি অপরটির 4 ভাগের 3 ভাগ। তা আমি ধরেছি একটি বাহু হলো bx bc সমান হলো 4x, তাহলে অপরটি হবে 4x মিটারের 3/4। আমার এখানে কৌশলটা হলো এই যে বলা হচ্ছে যে 4 ভাগের 3 ভাগ, এই কারণে আমি একটি বাহুকে 4x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে অপর বাহুটা হবে কত? 4x মিটারের 3/4। তাহলে দেখো আমরা এখানে তাহলে কি লিখতে পারি? তাহলে দেখো বন্ধুরা, ধরি সমকোণী ত্রিভুজের এর অপর এক বাহু কত? বইয়ের ভাষাটা ক্লিয়ার করে লেখো। অপর বাহু দ্বয়ের একটি, ধরি অপর বাহু দ্বয়ের একটি কত? একটি সমান 4x মিটার। অতএব অপর বাহুটি কত হয় দেখো তো বন্ধুরা, অপর বাহুটি হলো 4x মিটারের 3/4 অংশ সমান হলো 3x মিটার। আচ্ছা দেখো তো বন্ধুরা, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? আমাদের এখানে এ বিটা হলো অতিভুজ, ঠিক আছে, আর লম্বটা হলো দেখো এসি আর ভূমিটা বিসি। তাহলে আমরা এইভাবেও ধরতে পারি যে ধরি ভূমি বিসি, এরকমও ধরা যেতে পারে। ঠিক আছে, তাহলে ওইটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা সেটি একটি ব্যাপার। তো দেখো বন্ধুরা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাই দেখো তো, উপপাদ্য হতে পাই কি পাই দেখো, ab স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার এখানে ab এর মান হলো কত? 25 স্কয়ার, এসি সমান কত? 3x তার হোল স্কয়ার, বিসি সমান কত? 4x স্কয়ার। তাহলে দেখো তো বন্ধুরা, এটা হয় কত? 625, আর এখানে 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার, বা দেখো 625 ইজ ইকুয়াল টু 25x স্কয়ার। অতএব দেখো তো বন্ধুরা, x স্কয়ার সমান কি লেখা যায়? 625 ভাগ হলো 25, তাহলে এটা আর এটা কেটে দিলে হয় হলো 5। অতএব x সমান কত দেখো? x সমান হলো এই 25 এর বর্গমূল সমান হলো কত? 5। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখানে বইয়ে কি বলছে? বইয়ে বলছে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখি অতএব অপর বাহু, অতএব একটি বাহু কত? একটি বাহু হচ্ছে সমান 4x, 4 গুণ 5 সমান হলো কত? 20 মিটার। এবং অপরটি কত? অপর বাহু ইজ ইকুয়াল টু দেখো তো বন্ধুরা, 5 গুণ 3 সমান হলো 15 মিটার। আমি এইখানে x ধরে করলেও হতো, x ধরে করলে আমার ক্যালকুলেশনটা এত সহজ হতো না। বুঝতে পারছো বন্ধুরা, আমি ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য এইভাবে করেছি। থ্যাংক ইউ। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটার দিকে একটু খেয়াল করো। 2 নম্বরেরটা কি বলছে সেদিকে দেখো।
2 নম্বরেরটা বলছে যে এই দেখো বলছে যে 20 মিটার লম্বা একটি মই, এই দেখো 20 মিটার লম্বা, এই মইটা হলো 20 মিটার লম্বা, এর একটা প্রান্ত এ আর একটা গোড়াটা হলো সি। আচ্ছা, এখন আমাকে বলছে গোড়াটাকে, মইটির গোড়া দেওয়াল থেকে, এই দেখো আমি মনে করি এই দেখো এইটা হলো মই, এই দেখো গোড়া, দেওয়ালটাকে সরাবো, সরালে পরে কি হবে, এরকম ভাবে আসবে, সরানোর পরে উপর থেকে এটা 4 মিটার নিচে নামবে, এখানে দেখো এইটুকু হলো 4 মিটার। আমার প্রশ্ন মতে কি বলছে, তাহলে কি বলছে দেখো অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, আর গোড়াটা আমার এখানে কোথায় এসে পৌঁছাবে, গোড়াটা আমি এইখান থেকে এখানে নিয়ে আসলাম, এটার নাম কি দেব, যে কোনো একটা নাম দিতে পারো ডি। তাহলে দেখো বন্ধুরা, এই যে এখানে আমি এটা যদি বি দিই, তাহলে বিডিটা তো আসলে মইটা মানে কি, মইটা হলো এখান থেকে এইটুকু, এই দেখো এটাকে সরানোর কারণে এটা এরকম এসে পৌঁছাইছে, তাহলে এই মইটা হলো 20 মিটার, তার মানে হলো এসিটাও 20 মিটার। কথাটা বুঝতে পারছো বন্ধুরা? আর তাহলে এই বিসি এর দৈর্ঘ্যটা হবে কত, দেখো বিসি এর দৈর্ঘ্যটা হবে এই 20 বিয়োগ 4 সমান হলো কত, 16 মিটার। আচ্ছা, এখন আমাকে বলছে, আমাকে কি বলছে, আমাকে বলছে যে কত দূরে সরালে এই সিডি এর দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 নম্বর প্রশ্ন দিয়ে, মনে করি কি মনে করি, দেখো এসি একটি মই, উহার গোড়া, গোড়া বোঝো তো, নিচের অংশটাকে আমরা কি বলছি, গোড়া বলছি। তাহলে আমরা এসি মইয়ের গোড়া, দেখো এসি মই উহার গোড়া সি কে, বইয়ের ভাষা দিয়ে লেখো, মইটির গোড়া দেওয়াল থেকে সি থেকে মানে দেওয়াল থেকে, গোড়া সি, দেওয়াল থেকে ডি দূরে সরানো হলো, আচ্ছা, তাহলে অতএব দেখো তো আমরা কি পাচ্ছি, এসি মইয়ের দৈর্ঘ্য, তাহলে এখানে মইয়ের দৈর্ঘ্য কত হচ্ছে, মইয়ের দৈর্ঘ্য বিডি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু কত, 20 মিটার। ক্লিয়ার বন্ধুরা? আর এবি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এবিটা তো নিচে নেমে আসলো, মইটা তো আমি যখন সরালাম, মইটা যখন এই দেখো গোড়া থেকে এইভাবে সরাবো, তখন তো এটা নিচে নেমে আসবে, তাহলে নিচে নামলো কতটুকু, এবি দূরত্বটুকু নিচে, এ থেকে বি তে এসে পৌঁছালো, তাহলে এবি সমান কত, 4, অতএব মিটার। অতএব দেখো তো বিসি সমান কত, বিসি সমান এসি মাইনাস এবি ইজ ইকুয়াল টু 20 মাইনাস 4, এত মিটার বা 16 মিটার। এখন আমাকে বলছে গোড়া থেকে মইটি কত দূরে সরানো হয়েছে, অর্থাৎ সিডি এর দূরত্ব বের করব। তাহলে দেখো তো বন্ধুরা, এটা একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ, অতএব বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পায়, কি পাই দেখো তো বন্ধুরা, সমকোণী ত্রিভুজ হতে পাই, দেখো বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আচ্ছা, দেখো বিডি সমান কত, 20 তার হোল স্কয়ার, বিসি সমান কত, 16 তার হোল স্কয়ার, সিডি স্কয়ার সমান কত আমরা জানি না সিডি এর মানটা, তাহলে 16 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়, 420 বিয়োগ 16 কে করলে কত হবে, 256 প্লাস হলো সিডি স্কয়ার। আচ্ছা, অতএব এইখানে আসি, অতএব দেখো তো বন্ধুরা, সিডি স্কয়ার সমান কত হয়, এই 400 থেকে 256টা বাদ দিয়ে দিতে হবে,
সমান হলো 400 বিয়োগ 256 সমান হলো কত? দেখো 4 হাতে থাকলে 1, 5 আর 1 6, 4 হাতে থাকলে 1, 144। অতএব সিডি ইজ ইকুয়াল টু 144 তার বর্গমূল সমান কত? 12 মিটার। অর্থাৎ দেখো এই যে মইটি দেওয়াল থেকে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্তটা 4 মিটার নিচে নামবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখানে আমাকে বলছে কি, অতএব মইটির গোড়া দেওয়াল থেকে, আমরা উত্তরটা লিখি এইভাবে, কোয়ের তেলে কই ভাজি। বন্ধুরা কোয়ের তেলে কই ভাজা বোঝো তো? বইয়ের ভাষাটাই আমি ব্যবহার করি। দেখো বলছে কি যে অতএব মইটির গোড়া, উত্তর মইটির গোড়া দেওয়াল থেকে দেখো তো বন্ধুরা কত হলো? 12 মিটার। 12 মিটার দূরে সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে দেখো আসলে আমাদের প্রথম জিনিসটা যেটা করতে হবে কি, এই কথার অঙ্কগুলিতে পরিমিতিতে আমরা অঙ্কটা পড়ব, বারবার পড়ব, পড়ে বোঝার চেষ্টা করব। যদি আমরা বুঝতে না পারি আবার পড়ব। এইভাবে বারবার পড়লে পরে তুমি অবশ্যই কিছু না হলেও কিছুটা বুঝতে পারবে। এবং ওই বোঝাটাই দেখো, তুমি যা বুঝলে তাই লেখো এবং সেই অনুযায়ী কাজ করে, দেখো সমস্যার সমাধানটা হয়ে গেছে। আচ্ছা 2 নাম্বারেরটা করলাম। এখন দেখো বন্ধুরা 3 নাম্বারেরটা করি। আমরা অঙ্কটা পড়ব, বুঝবো এবং প্র্যাকটিস করব। দেখো 3 নাম্বারটা কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, অর্থাৎ ভূমি যা তার 6/5 অংশ। তাহলে ধরি ভূমির দৈর্ঘ্য। এখানে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। এই দেখো, এই হলো সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। এই দেখো এই বাহু আর এই বাহু সমান। আর এইখান থেকে এই বিসিটাকে ধরি, 3 নম্বরের অঙ্কটা ধরি ভূমি বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এর দৈর্ঘ্য বি সমান 6x মিটার। আমি 6x মিটার কেন ধরছি শুনবা? 6x মিটার ধরেছি হলো সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, দ্যাট ইজ 6/5 তাহলে আমি 6x ধরলে কাটাকাটিটা সুবিধা হবে। অতএব অপর বাহুদ্বয়ের প্রত্যেকটি কত হবে? দেখো তো বন্ধুরা, অপর বাহুদ্বয়ের প্রত্যেকটি হলো কত? এই দেখো 6x মিটারের, এখানে এককটা কি আছে দেখো তো বন্ধুরা, এককটা আছে মিটার। তাহলে মিটারের এই দেখো 5/6, এই 6x আমি ধরেছি। এইখানে যেহেতু হর 6 আছে তাই 6x ধরেছি। আমার কাটাকাটি সুবিধা হবে, অঙ্কটা করতেও সুবিধা হবে। সমান হলো কত? 5x মিটার। আচ্ছা তাহলে প্রত্যেকেই 5x মিটার, তার মানে এটা পাশে AB 5x, ACও 5x। তো এটা সমান আমরা ধরেছি কি প্রত্যেকটি a সমান 5x মিটার। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো বন্ধুরা কি বলছে, এরপরে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে এখন আমি বাহুগুলির দৈর্ঘ্য বের করি। অতএব পরিসীমা মানে কি? পরিসীমা মানে ত্রিভুজের 3টা বাহু আছে, সেই 3টা বাহুর যোগফলটাই হলো পরিসীমা। অতএব তাহলে আমার এখানে আসছে কত? 5x plus 5x plus 6x is equal to 16, বা দেখো 16x is equal to 16। অতএব x is equal to 1।
তাহলে দেখো অতএব ভূমি কত, ভূমির দৈর্ঘ্য d সমান 6 গুণ 1 এত মিটার বা 6 মিটার, এবং সমান বাহুর প্রত্যেকটি প্রত্যেকটির দৈর্ঘ্য এ সমান হলো কত, 5 গুণ 1 এত মিটার বা 5 মিটার। বন্ধুরা গত ক্লাসে আমি যে সূত্রটা যখন বুঝিয়েছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে আছে কি, বি বাই কত, বি বাই ড্যাশ রুট ড্যাশ ড্যাশ। বলতে পারবো তোমরা? যদি বলতে না পারো তাহলে কিন্তু অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে না, অর্থাৎ সূত্রগুলি তো থাকবে হলো তোমাদের ঠোঁটের উপরে। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বন্ধুরা বলো? তোমরা যে সূত্রটা যেটা তোমাদেরকে শেখানো হয়েছিল সেই সূত্রটা তোমাদেরকে এখন বলতে হবে। যদি তুমি সূত্র না পড়ো তাহলে কিন্তু হবে না। তাহলে কি হলো, বি বাই 4, বি মানে অপর বাহু, রুট 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো বন্ধুরা এই মানগুলি আমি বসিয়ে দিলেই আমার উত্তর হয়ে গেল। তো দেখো বি সমান কত, এই দেখো 6 বাই 4, আর এইখানে দেখো 4 ইন্টু এ সমান কত, 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন বাকি অংশটুকু আমি উপরে লিখি। বাকি অংশটুকু উপরে লিখলে কত হয়, অতএব ক্ষেত্রফল সমান কত, দেখো ক্ষেত্রফল সমান এই দেখো 6/4 100, 5 5 25, 4 25 100, 100 বিয়োগ 6 6 36, তাহলে কত হলো, এটা আমি কেটে লিখি 3/2 ইন্টু দেখো 4 হাতে থাকলে 1 4 6 এই সমান হলো 3/2 ইন্টু 8, এটা আর এটা কেটে গেলে থাকলো কত, 12 এত। অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত, উত্তর অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত, সমান হলো 12 বর্গ মিটার। তো বন্ধুরা সবসময় তোমরা যে কাজটা করবা সেই কাজটা হলো কি, সেই কাজটা অঙ্কটা আগে বুঝতে হবে, তারপরে করতে হবে। তুমি যদি বুঝতে পারো, যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে গণিত তোমার কাছে জলের মতো সহজ মনে হবে। এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাস নেই, এটাই সত্য। মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো বন্ধুরা তোমরা ভিডিওগুলি দেখো, কোথাও কোনো সমস্যা হলে আমার কাছে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে, অনুশীলনের কোনো বিকল্প নাই বন্ধুরা। থ্যাংক ইউ।